বাংলাদেশের একজন আলেম ছিলেন, বিখ্যাত কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? উজানের পীর সাহেব, নুজহাতুল কারীর লেখক তিনি। তিনার একজন জামাতা ছিলেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার। তিনি অনেক বড় মাওলানা ছিলেন বাংলাদেশের। তিনার স্ত্রী ছিলেন হাফেজা। বিয়ে হলো, বাসর ঘরে ঢুকলে স্ত্রী মুস্কি হাসি দিয়ে বললেন, মাওলানা সাহেব একটা মাসালা জানতে চাই। এবার মাওলানা সাহেব বললেন, কি কথা? বাসর ঘরে আসলাম বাসর ঘর করার জন্য, আপনি মাসালা জানতে চান, জিজ্ঞেস করেন দেখি পারি কিনা। এবার হাফেজা কোরআন মুস্কি হাসি দিয়ে বললেন, আমি জানতে চাই কোরআনের উপরে কোনো কিতাব রাখা জায়েজ আছে নাকি? সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন কাকে? স্বামীকে। কে প্রশ্ন করলেন? স্ত্রী প্রশ্ন করলেন, মাওলানা সাহেব কোরআনের উপর কিতাব রাখা জায়েজ আছে নাকি? আসলেও তো নাই। কিন্তু বকরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব যে জবাব দিলেন, মুস্কি হাসি দিয়ে তিনি বললেন, আমি বুঝে গেছি আপনি কি বলতে চান। তবে যে কোরআনের হাত পা আছে সেই কোরআনের উপরে কিতাব রাখা জায়েজ আছে। যেহেতু প্রশ্ন করলে হাফেজ হব না যতক্ষণ, আপনার কাছে ফেরত আসব না ততক্ষণ। আল্লাহু আকবার। আপনি বলবেন, হুজুর এই কথাটা কেন শোনাইলেন? তার কারণ হলো, কোরআন পৃথিবীর কোন কাগজে লেখা কিতাব নয় যে আপনি জ্বালায় দিলে কিতাবটা শেষ হয়ে যাবে। এটা জাদুঘরে রাখা কোনো কিতাব নয় আপনি জ্বালায় ফেলবেন। পৃথিবীর কোন সংবিধান নয় সংসদ বসে আপনি এটাকে সংশোধন করে দিবেন। বরং এই কোরআনকে আল্লাহ পৃথিবীর 2.5 কোটির উপরে মানুষের কলেজায় জমায় রাখছে, যেই জায়গায় হাত দেওয়া পৃথিবীর কোন আদালতের ক্ষমতা নাই। আছে নাকি? জুলুম করে জেল দেওয়া যায়, জুলুম করে মানুষকে জেলখানায় আটকায় দেওয়া যায়, জুলুম করে মানুষকে ফাঁসির কাস্টে জ্বালায় দেওয়া যায়, কিন্তু মানুষের কলিজার চেতনায় হাত দেওয়া যায় না। যায় নাকি? যদি যেত, ইসলামী আন্দোলন এতদিন থমকে যেত। কিন্তু দিনে দিনে বাড়ে না কমে? চিল্লায় বলেন, বাড়ে না কমে? বিশ্বনবী কোরআনের হাফেজ ছিলেন আমার ভাইয়েরা। নবীজি কোরআন মুখস্থ করতেছেন, তিনার গাল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মুখস্থ করার জন্য এত ঘেমে যান কারণ কি? নবীজি বললেন, আয়েশা, জিবরাইল যখন আমার কাছে কোরআন নিয়ে আসে, মাঝে মধ্যে শব্দগুলি স্পষ্ট শোনা যায়, মাঝে মধ্যে স্পষ্ট শুনি না। হারায়া যায় নাকি কোরআনের শব্দ, এই পেরেশানিতে আমি ঘেমে যাই। আল্লাহ জানাই দিলেন, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কোরআনটা মুখস্থ করার জন্য জিহ্বাটা এত বেশি নাড়াচাড়ার দরকার নাই, কারণ কোরআনকে আমি কঠিন করে নাযিল করি নাই। আপনি শুধু একবার আমার জিবরাইলের সাথে তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে পুরো কোরআনটা আমি জমায়ে দেব। আল্লাহু আকবার। বিশ্বনবী বুখারীতে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআন পড়ে তারা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? জোরে বলতে হবে, কয় ভাগে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن الماهر بالقرآن الماهر بالقرآن مع السفرة الكرام البررة। নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে যে একদল উম্মত আছে যারা কোরআন বুঝে পড়ে, কোরআনের মাহের, কোরআনের অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, মানুষকে কোরআনের ব্যাখ্যা করে বুঝায়। যারা কোরআনের মাহের, কোরআনের মুফাসসির, তাদেরকে সাধারণ মানুষের মতো মর্যাদা দিলে হবে না, বরং তাদের মর্যাদা হলো আকাশের মর্যাদাশীল ফেরেশতাদের মতো। নবীজি বললেন, কোরআনের মুফাসসির যারা, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতার মতো। আর আমরা সুযোগ পাইলেই মুফাসসিরদেরকে হয় খাঁচায় বন্দী করে দেই, নতুবা দেশ থেকে বাইর করে দেই। আছে না নাই?
আপনি চিন্তা করতে পারেন আলেমদের কত মর্যাদা। মাদ্রাসার ছাত্র বাসে উঠলে কন্ডাক্টর পর্যন্ত হাতে দইরা পেছনের সিটে নিয়ে বসায়। কথা বলেন না কেন? এমন বেয়াদব আছে না নাই? হুজুর আসতে গেলেও দোষ, জোরে গেলেও দোষ। অথচ নবী যে বললেন কোরআনের মাহের যারা, তাদের সাধারণ মর্যাদা দিলে হবে না, তাদের মর্যাদা আকাশের সম্মানিত ফেরেশতার মতো। আল্লাহু আকবার। এরপরে নবী যে বলেন আমার উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে শুদ্ধ কোরআন পড়তে পারবে না, রিডিং পড়তে পারবে না, অর্থ বুঝবে না, ব্যাখ্যাও বুঝবে না, এরপরও কোরআনটা পড়বে। এই সংখ্যাটা 1999 জন, ঠিক কিনা? কথা বলে না? 1999 জন। কারণ আজ থেকে 40 বছর আগে যারা কোরআন পড়ছে তারা আলিফ বে তে সে দিয়া পড়ছে, আলিফ বা তা সা দিয়া পড়েন নাই, ঠিক কিনা? নবীজি বললেন ওয়াতা তাতাও বললেন আল্লাহর হাবিব আমার উম্মতের ভিতরে যারা কোরআন পড়ে কিন্তু অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, ব্যাখ্যা করে মানুষকে বোঝাতেও পারে না, এরপরও রিডিংও পড়তে জানে না, ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করে দিবে। কয় গুণ? আমার ভাইয়েরা, ভারতের আদালতে রিট হলো, কোরআন বদলে দিতে চায়, 26টা আয়াত বাতিল করে দিতে চায়। 3টা কারণে কোরআন বদলে দেওয়া যাবে না। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ বললাম, কোরআন কোনো কাগজের কিতাব নয়, বরং কোরআন 2.5 কোটি মানুষের কলিজায় জমা আছে না। 2 নাম্বার কারণ, এই কোরআন পৃথিবীর লেখা কোনো কাগজের কিতাব নয়, বরং এই কোরআনটাকে আল্লাহ পাক এমন জায়গায় লিখে রেখেছেন সেখানে দুনিয়ার কোন আদালত তো দূরের কথা, দুনিয়ার কোন সরকার তো দূরের কথা, সেই জায়গায় যাওয়ার ক্ষমতা শয়তানের বাবারও নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা আমাকে লাওহে মাহফুজে আমি লিখে রাখছি। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। শয়তান যদি 1000 কোটি বার চেষ্টা করে সেখানে যাইয়া কোরআন মুছে দিতে পারবে না, তাইলে বোঝা গেল কোরআন বদলানো যাবে না। 3 নাম্বার কারণ, কোরআন পৃথিবীতে একমাত্র কিতাব। মুসলমানেরা যত বেশি আল্লাহর কোরআন পড়ে পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ ধর্মের অনুসারীরা পড়ে না, বরং মুসলমান কোরআন সকালে বিকালে পড়ে, সকালে পড়ে, রাতে পড়ে, তাহাজ্জুদে পড়ে, বুঝেও পড়ে, না বুঝে পড়ে, যার কারণে আল্লাহ কোরআন দুনিয়া থেকে মুছে দেওয়া যাবে না। যাবে নাকি? আমার ভাইয়েরা, 26টি আয়াত তারা মুছে দিতে চায়। আমি আমার আলোচনায় যাব একটু পরেই। কয়টা আয়াত? একটু জেনে নিতে চাই। 26টা আয়াত এমন কি আয়াত যে আয়াতগুলি তারা সহ্য করতে পারলো না। তবে একটা কথা জানতে চাই, পৃথিবীর কিছু নামদারি মুসলমান মুনাফিকেরা কোরআনের কিছু আয়াত মানবে, কিছু বাদ দিতে চাইবে। এই বিষয়টা বোধহয় আমার আল্লাহর আগে জানা ছিল না, ছিল না। এই জন্য আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব অতাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। হতেই পারে না, এমনটা যদি করো আমি তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে ধাক্কায় জাহান্নামে ফালায়া দেব। এমন মুসলমান আমার বাংলাদেশও আছে না? না। জিকিরের আয়াত মানতে কোনো সমস্যা নাই, হাদিয়ার আয়াত মানতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হলো সারা দিন যদি মসজিদের ইমাম সাহেব আকিমুস সালাত এই শব্দ দিয়ে আওয়াজ করে, কারো গায়ে একটা শব্দ লাগে না, কিন্তু একই শব্দে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করো। যখন বলা হয় কলিজা চিরা যায়, এমন মুসলমান আমার সমাজের ভিতরে আছে না? না।
অনেক আলেম এখানে আছেন। আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকিমু শব্দটার যেই মাদ্দা, একই মাদ্দায় একই অর্থে একই সিফতে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাইলে বোঝা গেল নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। কিন্তু আকিমুস সালাত বললে সমস্যা নাই, আকিমুদ্দিন বললে মনে করে উনি রাজনীতি করতেছে। তাইলে বোঝা গেল আমাদের কপালে দুঃখ আছে না নাই। আপনি কেমন জাতের মুসলমান, আমি কেমন জাতের মুসলমান? শব্দটা এক, মাদ্দা এক, অক্ষর সংখ্যা এক। একটার কথা বললে মজা লাগে, আরেকটার কথা বললে গায়ে আগুন জ্বলে যায়। তাইলে বোঝা গেল স্বার্থ নাই যেখানে, কলিজা ছিঁড়া যায় সেখানে। বর্তমান বাংলাদেশের সমাজের অবস্থা বড় ভয়াবহ। সুদের ওয়াজ করলে সুদখোর কষ্ট পায়। কথা আসতে বলেন কেন? ঘোষের ওয়াজ করলে ঘুষখোর কষ্ট পায়। বিচার আদালতে বৈশা যারা বাম হাতে টাকা কামাই করে নেই, বিচারের ওয়াজ করলে তারা কষ্ট পায়। পর্দার ওয়াজ করলে বেপরদারা কষ্ট পায়। তাইলে বোঝা গেল ওয়াজ বাদ দিয়ে দিতে হবে। কিন্তু আমরা জানাই দিতে চাই ওয়াজ বন্ধ হবে না রে ভাই। কারণ আল্লাহর কোরআনের আওয়াজ চলবে ততদিন, আকাশ আর জমিন থাকবে যতদিন, আমার মতো কিছু টুডাপাটা মোল্লা থাকবে যতদিন, আল্লাহর কোরআনের আন্দোলন ততদিন চলবে। কারো কথায় থামায় দেওয়া হবে না।